এই যে সবুজ রঙের যে মাউথওয়াশটি আমার হাতে দেখছেন, এর নাম কুলোরা মাউথওয়াশ। এর থেকে আপনি কি কি উপকার পেতে পারেন তা জেনে রাখলে আপনার অনেক কাজে আসতে পারে। মুখের ভেতরে ঘা, মাড়ির ব্যথা, খাওয়ার সময় জ্বালা পোড়া কিংবা গলার ভেতরে অস্বস্তি হলে অনেকেই বিভিন্ন ধরনের মাউথওয়াশ ব্যবহার করে। কিন্তু কুলেরা মাউথওয়াশ আসলে কি কাজ করে? এটি কি শুধু মুখ পরিষ্কার রাখে নাকি ব্যথা ও ইনফ্লেমেশন কমাতেও সাহায্য করে? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জেনে নেব কুলেরা মাউথওয়াশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, কুলেরা মাউথওয়াশ মূলত একটি ব্যথা এবং ইনফ্লেমেশন কমানোর ওষুধ। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা এনএসএআইডি গ্রুপের অন্তর্ভুক্ত। সহজ ভাষায় বললে এটি এমন একটি ওষুধ যা মুখ, মাড়ি এবং গলার ভেতরে ঘা, লাল ভাব, ফোলা ভাব ও অস্বস্তি কমাতে সাহায্য করে। এটি সাধারণত মুখের ঘা বা মাউথ আলসার, মাড়ির মধ্যে ফোলাভাব, দাঁতের চিকিৎসা হওয়ার পর ব্যথা, গলার ভেতরে ইনফ্লেমেশন বা ফোলাভাব এবং মুখের ভেতরে বিভিন্ন ধরনের জ্বালা পোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক সময় মুখের ভেতরে ছোট ছোট ঘা হলে খাবার খাওয়া বা কথা বলাও কষ্টকর হয়ে যেতে পারে। এমন অবস্থা এই মাউথওয়াশ অনেক উপকার দিতে পারে। কুলেরা মাউথওয়াশের কাজ করার পদ্ধতিটাও বেশ সহজ। আমাদের শরীরে কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয় যা ব্যথা, লাল ভাব এবং ইনফ্লেমেশনের জন্য দায়ী। কুলেরা এই রাসায়নিকগুলোর কার্যক্রম কমিয়ে দেয়, ফলে আক্রান্ত স্থানের ব্যথা এবং ফোলাভাব ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া এটি মুখের ঘায়ের উপরে একটি সুরক্ষা স্তর বা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতে সাহায্য করে, যার কারণে খাওয়া বা পান করার সময় অস্বস্তি কিছুটা কম অনুভূত হয়। এবার আসি আসল কথায়। যাদের মুখে ঘায়ের কারণে খেতে সমস্যা হচ্ছে, ঝাল বা টক খাবার খেলেই জ্বালাপোড়া শুরু হয় কিংবা মাড়ি ফুলে গেছে, তাদের জন্য এই মাউথওয়াশ বেশ উপকারী হতে পারে। ব্যথা কমানোর পাশাপাশি এটি ইনফ্লেমেশন কমাতেও সাহায্য করে, ফলে ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। অনেকের ক্ষেত্রে এটি দৈনন্দিন কাজকর্মকে সহজ করে দেয় এবং মুখের ভেতরে অস্বস্তি কমতেও সাহায্য করে। কুলেরা মাউথওয়াশ শুধু ব্যথা কমানোর জন্য নয়, মুখের ভেতরে ক্ষতস্থানে আরাম প্রদান করতেও সাহায্য করে। তাই দাঁতের কিছু চিকিৎসার পর বা মুখের ভেতরে সাময়িক ইনফ্লেমেশন দেখা দিলে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো, এটি কিভাবে ব্যবহার করবেন? সাধারণত বোতলের গায়ে বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মাউথওয়াশ মুখের ভেতরে প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ভালো করে কুলিকুচি করতে হবে। এরপর তা ফেলে দিতে হবে। এটি কখনোই গিলে ফেলা উচিত নয়। কুলিকুচি করার পর অন্তত 30 মিনিট খাবার বা কোনো কিছু পান করা থেকে বিরত থাকলে ভালো হয়। তবে ব্যবহার করার সঠিক নিয়ম এবং সময়সীমা সম্পর্কে চিকিৎসকের পরামর্শকে অবশ্যই অগ্রাধিকার দিন। এই মাউথওয়াশ সাধারণত ভালোভাবে সহ্য করা যায় এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সাইড এফেক্ট দেখা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে মুখে সাময়িক ঝাঁঝালো অনুভূতি, স্বাদের সামান্য পরিবর্তন, হালকা জ্বালাপোড়া বা অস্বস্তি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সব সমস্যা অল্প সময়ের মধ্যেই চলে যায়। কিছু রেয়ার বা বিরল ক্ষেত্রে কারো যদি ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে, তাহলে মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমন অবস্থা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অবশেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: মুখের ঘা বা গলার সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে, বারবার ফিরে এলে অথবা সঙ্গে জ্বর, রক্ত পড়া বা অন্য কোনো গুরুতর উপসর্গ থাকলে শুধুমাত্র মাউথওয়াশ ব্যবহার করে সময় নষ্ট করবেন না, কারণ এর পেছনে অন্য কোনো রোগও থাকতে পারে। আশা করি কুলেরা মাউথওয়াশ সম্পর্কে আজকের তথ্যগুলো আপনার উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এই ওষুধ সম্পর্কে আপনার যদি কোনো অভিজ্ঞতা অথবা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান।